হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে রায়, যে শিক্ষকদের যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, যাদের কর্মজীবন 5 বছরের বেশি সময় বাকি রয়েছে, তাদেরকে টেট পাস করতে হবে। তো সেই রায়ের পরে থেকে কিন্তু শিক্ষকদের ওপর, যারা সিনিয়র শিক্ষক রয়েছেন, তাদের ওপর কিন্তু মারাত্মক একটি প্রভাব পড়েছে, আপনারা জানেন। তো তার জন্য এই মুহূর্তে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য যে টেট পাস করতেই হবে, এই যে রায়, তো তার বিরুদ্ধে এবার আসরে নামলো কিন্তু পশ্চিমবঙ্গের যে শিক্ষক সংগঠন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন। তো তারা কি বিষয়ে আমরা বলছি, তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তার আগে একটু জেনে নিই যে কি প্রভাব এই মুহূর্তে পড়েছে। আপনারা জানেন, যারা সিনিয়র শিক্ষক দীর্ঘদিন ধরে তারা শিক্ষকতা করছেন, তো এই রায়ের ফলে কার্যত তারা অনেকেই ভেঙে পড়েছেন, কারণ তাদের মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে রয়েছেন। কারণ এতদিন ধরে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন, শিক্ষকতা করে আসছেন, লক্ষ লক্ষ শিক্ষক রয়েছেন এমন, যাদের এই রায়ের পরে তাদের যে পঠন পাঠন যারা নিচ্ছিলেন, যে সমস্ত শিক্ষকতা করছিলেন, স্কুলে গিয়েও তাদের কিন্তু পঠন পাঠনেও সমস্যা হচ্ছে। সেটা স্বাভাবিক, সবসময় একটা টেনশন কাজ করছে। এমনকি বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর অনুসারে কিছু টিচার রয়েছেন যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, কিছু শিক্ষক রয়েছেন যারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তো এইগুলো কিন্তু হচ্ছে। তো এর ফলে যে সামাজিক একটি যে ব্যাপক হারে একটা প্রভাব পড়েছে এই শিক্ষকদের টেট নিয়ে, তো সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না। কারণ এটা একটা মান সম্মানের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। এতদিন ধরে পড়িয়ে আসছেন, তাদেরকে হঠাৎ করে যদি বলা হয় যে আপনারা যোগ্য নন, আপনাদেরকে যোগ্যতা প্রমাণ করতে হবে, এটা একটা খুবই বাজে বিষয়। তো যাই হোক, রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য এই যে টেট বাধ্যতামূলক, তো তার বিরুদ্ধে কিন্তু এবার WBPTTA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন এই বিষয়ে NCTকে কিন্তু চিঠি দিয়েছেন এবং তাদের হস্তক্ষেপ দাবি করেছেন, ইমিডিয়েট হস্তক্ষেপ দাবি করেছেন। কী বিষয়, যে গত অক্টোবরের 4 তারিখে সংগঠনের পক্ষ থেকেও একটি চিঠি কিন্তু এর আগেও পাঠানো হয়েছিল। তো সেই যে চিঠি, সেই চিঠিতে কি বলা হয়েছিল না, শিক্ষক সংগঠনের পক্ষ থেকে NCT এর চেয়ারপারসন অধ্যাপক পঙ্কজ আরোরাকে পাঠানো যে চিঠি, তাতে মূল বিষয় হচ্ছে উদ্বেগের কথা প্রকাশ করা হয়েছে। এই রায়টি সারা দেশ জুড়ে প্রায় 40 লক্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গে 3 লক্ষের বেশি শিক্ষককে কিন্তু সরাসরি প্রভাবিত করেছে, যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। তো এখন কি উচিত না, NCTর উচিত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং কোর্টের সামনে এমন একটি যুক্তি খাড়া করা, যাতে এই লক্ষ লক্ষ শিক্ষক এই চরম যে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সেখান থেকে যেন মুক্তি পায়। তো এই যে অভূতপূর্ব সংকটের সূত্রপাত কখন হয় না, গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে যখন এই রায়টি দেওয়া হয়েছিল। তো কর্মরত শিক্ষকদের জন্য টেট পাস করতে হবে। তো শিক্ষক সংগঠনের মতে এই রায়ের ফলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের যারা লক্ষ লক্ষ শিক্ষক রয়েছেন, বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন, তারা হঠাৎ করে এক চরম মানসিক উদ্বেগের মধ্যে পড়েছেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই রায়টি শিক্ষকদের মধ্যে এতটাই গভীর প্রভাব ফেলেছে যে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠছে। তাদের দাবি হচ্ছে, কেউ কেউ এই রায়ের ফলে মানসিক চাপ সহ্য করতে না পেরে বিভিন্ন রাজ্যে কিছু শিক্ষক তারা আত্মহনন যেমন তার সেটা পথটা বেছে নিয়েছে। আবার কেউ কেউ হৃদরোগেও কিন্তু মৃত্যুর খবর ইতিমধ্যেই পাওয়া গেছে। তো তারা শ্রেণীকক্ষে যে পাঠদানের জন্য প্রয়োজনীয় মানসিক স্থিরতা, সেটাও কিন্তু তারা হারিয়ে ফেলেছেন। এই ভয় এবং অনিশ্চয়তার পরিবেশে লক্ষ লক্ষ শিক্ষকের যে জীবন, সেটা কিন্তু বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে তাদের আত্মসম্মানের একটা বিরাট আঘাত এই রায়। তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে যে NCT তাদের এই যে বক্তব্যগুলো, তাদের যে বিষয়টা, সেটা গুরুত্ব সহকারে দেখবেন এবং
আশা করছেন যে দ্রুততার সাথে যাতে সুপ্রিম কোর্টের কাছে শিক্ষকদের এই যে অবস্থা, সার্বিক অবস্থা, সেটা যাতে তুলে ধরতে পারে এবং এর যেন কোনো একটা সমাধান বার করা সম্ভব হয়। তো তেমনটাই এনসিটি করবে, এমনটাই কিন্তু সবাই আশা করছে। কারণ সাধারণ সম্পাদক সংগঠনের অশোক রুদ্র তিনি জানিয়েছেন তাদের মূল লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকদের এই যে বিষয়টা, এই যে চাপ, এটা থেকে মুক্ত করে তাদেরকে বার করে আনা, এই চাপ মুক্ত করা তাদেরকে, এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। এখন দেখা যাক যে এনসিটি কী পদক্ষেপ নেয়। এবং আপনারা জানেন যে এই যে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছিল, সেই রায়ের পরে কিন্তু মোটামুটি এখনও পর্যন্ত 10টি রিভিউ পিটিশন, একটি রিট পিটিশন, একটি জনস্বার্থ মামলা, এত কিছু হয়েছে। যদিও আরেকটি রিট পিটিশন হয়েছিল, সেই রিট পিটিশনটা এখনও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। তো রিট পিটিশন মানে তার হিয়ারিং হবে, আর যে রিভিউ পিটিশন সেগুলোর ওপেন হিয়ারিংয়ের জন্যও কিন্তু কোনো জায়গা থেকে, যেমন আমাদের পশ্চিমবঙ্গেরই যে উস্তির প্রাইমারি সংগঠন রয়েছে, ওনারাও দাবি করেছেন যে এই ম্যাটারটা এবার আবার একবার ওপেন কোর্টে হিয়ারিং হোক, কারণ রিভিউ পিটিশন ওপেন কোর্টে সাধারণত হিয়ারিং হয় না। তো যাই হোক, তার জন্য আলাদা করে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এখন দেখা যাক কি হয়। আর অপরদিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে দুজন বিচারপতি এই রায় দিয়েছিলেন, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাস থেকে এই রায় হয়েছিল, তিনিও এই মামলাটি আপাতত উচ্চতর বেঞ্চে পাঠিয়েছেন। তার কারণ রায়ের দিন লেখা ছিল ওই রায়ে যে মাইনরিটিদের জন্য কি হবে সেটা বৃহত্তর বেঞ্চে সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই একটা কারণ, বৃহত্তর বেঞ্চে সিদ্ধান্ত নেওয়া হবে। ওদিকে ত্রিপুরার একটি মামলা, সেই একই কেস, তখন সেখানেও কিন্তু মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি বলেছেন যে এই বিষয়ে অনেক রিভিউ পিটিশন এসছে, তাই ত্রিপুরার যে মামলা, সেই মামলাটি আপাতত শুনানি হবে না। আপাতত কি হবে না, যে প্রত্যেক পক্ষকে রিটেন সাবমিশন জমা দিতে বলা হয়েছে। তার কারণ এর সঙ্গে এই মূল মামলা যুক্ত রয়েছে, একই বিষয়, তাই এই মামলায় অনেকগুলো রিভিউ পিটিশন হয়েছে। সে খবরও তারা রেখেছেন, সে কথাও তিনি সেদিন বলেছেন যে আমরা লক্ষ্য করেছি অনেক রিভিউ পিটিশন হয়েছে এই রায়ের মানে পর্যালোচনা করার জন্য। তো যাই হোক, বিষয়টি এখন উচ্চতর বেঞ্চে পুরোপুরি সব একসঙ্গেই শুনানি হবে কিনা সেদিকেও তো আমরা নজর রাখছি। যদিও ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা কিন্তু একটি ডেট দেখতে পাচ্ছি যে জনস্বার্থ মামলাটি করা হয়েছিল, সেই জনস্বার্থ মামলার কিন্তু একটি ডেট হয়েছে এবং জনস্বার্থ মামলাটি ট্যাগ করা হয়েছে মূল মামলার সঙ্গে। সুতরাং ওই যে বৃহত্তর বেঞ্চের শুনানি ওই ডেটেই হতে পারে। ডেটটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি, এখন আর একবার বলে দিচ্ছি। 7ই নভেম্বর 2025 যে নিতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে জনস্বার্থ মামলাটি করা হয়েছে, সেই জনস্বার্থ মামলাটির শুনানি কিন্তু আগামী 7ই নভেম্বর 2025 শুনানির জন্য রাখা হয়েছে। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত, অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মিশ্র। তাহলে এই যে শুনানির ডেট রাখা হয়েছে, তাহলে হতে পারে যে ওই দিন বৃহত্তর বেঞ্চেরও শুনানির ডেট হতে পারে। এখন এটা কিন্তু টেন্টেটিভ, মানে এই ডেটেই যে শুনানি হবে এমন কোনো বিষয় নয়। তবে যখনই শুনানির ইয়েটা সামনে আসবে, ডেটটা সামনে আসবে, আমি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়েই শুনানির ডেটটা এক্স্যাক্ট তখন আমরা জানতে পারবো। তার কারণ ওয়েবসাইটকেই আমরা বিশ্বাস করি। ওয়েবসাইটে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে ডেট আসে, সেই ডেটটা যদি টেন্টেটিভ লেখা থাকে তাহলে মেবি হতে পারে, আর যদি লেখাই থাকে যে হ্যাঁ এই দিন শুনানি ধার্য, তাহলে ধার্য শুনানি হবে। তো সেই জন্য আপডেটের জন্য আমরা ওয়েট করে আছি। আপনারাও নজর রাখবেন, আমরা তো সবসময় নজর রাখছি। এবং যারা প্রথমবার চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেটের জন্য সবসময় সঙ্গে থাকবেন। ধন্যবাদ।